দেশের বাইরে নেওয়ার মতো পরিবেশ, তার শারীরিক অবস্থা এখনো সেটা হয় নাই। সবকিছু রেডি করা আছে, সবকিছু প্রস্তুতি নেওয়া আছে। আপনার এটা ডাক্তাররা পর্যবেক্ষণ করছে, যদি তার হেলথ পারমিট করে তখন হয়তো পদক্ষেপ গ্রহণ করবে। এটা ডাক্তার সাহেবরা চিন্তা করবেন, এটা বোর্ড, মেডিকেল বোর্ড তারা সিদ্ধান্ত নেবেন, বুঝছেন না? এটা মেডিকেল বোর্ড তাদের উপর নির্ভর করবে। তার হেলথ পারমিট যদি করে তখন বাইরে যাওয়ার প্রশ্ন আসবে। এখন পর্যন্ত আমাদের দেশি বিদেশি সকল চিকিৎসকরা, বাংলাদেশি চিকিৎসক যারা রয়েছে, শ্রেষ্ঠ চিকিৎসকরা রয়েছেন এবং ইউকের চিকিৎসকরা রয়েছেন, আমাদের আমেরিকার চিকিৎসকরা রয়েছেন, তারপরে আমাদের ভাবি ডক্টর জুবাইদা ভাবি, তিনিও খোঁজখবর রাখছেন। আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সম্পূর্ণভাবে উনি খুবই কনসার্ন, প্রতিটা মুহূর্তে সে খোঁজখবর রাখছেন তার মায়ের জন্য। তো দোয়া করবেন আপনারা সবাই, দেশবাসীর কাছে আমরা সবাই দোয়া চাই। উনি আমাদের দলের না, দেশের অভিভাবক। সুতরাং এই জাতির ক্রান্তিকালে আমাদের এই নেতাকে, আমাদের প্রিয় নেত্রীকে বেঁচে থাকাটা সবচেয়ে জরুরি। এই জন্য তার জন্য দীর্ঘায়ু আমরা কামনা করি। সবাই আমরা আবেদন করছি যেন আমাদের নেত্রী আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ধন্যবাদ। মঞ্জু ভাই, আপনি কেমন দেখলেন? আলম ভাই যেমনটা বললেন, আপনি না, আমরা তো সবাই উদ্বিগ্ন, উদ্বেগ, উৎকণ্ঠা এখনো কাটেনি। নেত্রীর সমন্বিত চিকিৎসা চলছে। আমরা দেশবাসী খালি না, সারা বিশ্বের মানুষ এই চিকিৎসা এবং নেত্রীর এই স্বাস্থ্যগত বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন এবং আমরা জাতি আশা করে যে উনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো। এবং জাতি, সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরও সুসংবাদ আসে। আমরা জাহিদ ভাইয়ের সাথে বসছিলাম, উনি গতকাল যে কথাটা বলেছেন আজকে সেই কথাই উনি বলেছেন যে চিকিৎসা চলছে এবং এই চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবে বলে সবাই আশা করে। এবং দেশি বিদেশি চিকিৎসক, বিশেষ করে আমাদের জুবাইদা রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি মনিটরিং করতেছেন। আমাদের আশার বিষয় হচ্ছে যে তাদের এই পরিচর্যায়, চিকিৎসার সেবায় তাদের যে মনিটরিং, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যে তার মার জন্য ছেলে এবং ছেলে বউ দুইজনই কাজ করছেন এবং এখানে যে চিকিৎসকরা তারা এই সংকটের মুহূর্তে তারা ম্যাডামের পাশে সার্বক্ষণিক আছেন। এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এভার কেয়ার হাসপাতালের সামনে উদ্বিগ্ন মানুষের যে ভিড়, তাদের যে কামনা, এবং এটাই হচ্ছে জাতির জন্য আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। আমরা আশা করব আমাদের নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের মা, আমাদের অভিভাবক এবং আমাদের সব কিছুরই আশা ভরসার স্তর হচ্ছে বেগম খালেদা জিয়া। তাকে বিহীন আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের অভিযাত্রা আমরা ভাবতে পারি না। তিনি এই নতুন অভিযাত্রায় তিনি নেতৃত্ব দেওয়ার কথা এবং তিনি নেতৃত্ব দেবেন বলেই আমরা অপেক্ষা করছি। লন্ডন থেকে তারেক রহমান আসবেন, এখানে মা আছে, দুইজনে মিলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছেন সেটি বাস্তবায়নের জন্য তিনিই হবেন মুখ্য মানুষ।